bo 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 ka 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 poka। তুমি ভাবছো পুরোটা গাইবো আমি, কিন্তু পুরোটা গাইবো না। তুমি তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। করেছো? ভিডিওটা পুরোটা শোনো, অনেক কিছু শুনতে পাবে। আমি বিশ্বকবি রদ্দুর রায়ের অনেক দূর সম্পর্কের তুতো এবং খুঁতো ভাই বহুদ্দূর রায়। আমার নাম বহুদ্দূর রায়, তার কারণ দাদার মতোই বিভিন্ন বিষয়ে আমার জ্ঞান বহুদূর পর্যন্ত বিস্তৃত। আমি দাদার মতোই বিভিন্ন বিষয়ে নিজের জ্ঞান ছড়িয়ে দিতে ভালোবাসি, কিন্তু অতটা ভালো পারি না, কারণ না আছে আমার অত পড়াশুনো, না আছে অত গালাগালির স্টক। এতদিন আমি আন্ডারগ্রাউন্ড ছিলাম। আন্ডারগ্রাউন্ড মানে এই নয় যে আমি কোনো খারাপ সঙ্গে কুসঙ্গে পড়েছি, না। আন্ডারগ্রাউন্ড মানে আমি ম্যানহোলের তলায় থাকতাম, রাস্তার নিচে। কিন্তু আর আমাকে থামিয়ে রাখা যাবে না শালা। এবার আমি বলবো, আজ আমি অনেক কথাই বলবো শালা। আজ আমি বলবো কি হয়েছিল বইমেলায়। কেন বলবো বইমেলা নিয়ে? কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বলবো না বইমেলা নিয়ে? এই বইমেলাই হচ্ছে নন্দন আর কফি হাউসের পরে সেই জায়গাটা যেখানে আজও এলিট বাঙালি আর ন্যাংটা পুটুং বাঙালি একসাথে দাঁড়িয়ে ফিশ ফ্রাই খায়। আর সালা এই একটা বইমেলা নিয়ে লোকের খিল্লির শেষ নেই। আর কি খিল্লি? সেই এক বস্তা পচা খিল্লি। এটা বইমেলা না খাদ্য মেলা, ধরতে পারবেন না। খুব ভালো, খুব কমেডি হলো। বইমেলায় গিয়ে লোকে ফিশ ফ্রাই খাচ্ছে বলে অনেকের দেখছি পেছন জ্বলে কবিরাজি হয়ে যাচ্ছে। লোকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বই কিনবে, ক্লান্ত হবে, লাইন দেবে রাসান দোকানের মতো আনন্দর বাইরে। তাদের খিদে পাবে না, তারা খেতে পারে না। এত কিছু করার পর খিদে পেয়ে যদি সে একটু ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো খেয়েই থাকে, খুব অন্যায় করে ফেলেছে নাকি? আর তোরা কি করিস? তোরা খাস না? বইমেলা চলার সময় তোরা কি করিস? তোরা কি একাদশী করিস? এছাড়া একটা নতুন শখ হয়েছে লোকের, যত বই কিনবে সেগুলোর একটা ছবি তুলে পরের দিন পোস্ট করে কি বলবে? আমার আজকে সংগ্রহ, আমার আজকে সংগ্রহ। না মামনি, তুমি ওটা সংগ্রহ উপগ্রহ কিছুই করনি, ওগুলো তুমি রীতিমতো নিজের পকেটের টাকা খসিয়ে কিনেছো, বুঝেছো? ওটা সংগ্রহ নয়, উপগ্রহ নয়। সংগ্রহ মানে জানো তুমি? সংগ্রহ মানে দুটো, হয় কেড়ে নেওয়া, নয় ঝেড়ে নেওয়া। দেখো, কাটতে তুমি পারবে না কারণ তোমার সেই ক্ষমতা নেই, আর ঝাড়তে তুমি পারবে না কারণ ওটা সবাই পারে না। তাই বলছি, একদম বড় মানুষ হয়ে তোমাকে বলছি, সংগ্রহ ফংগ্রহ এসব লিখো না, এসব কেউ সংগ্রহ করে না, সবাই কেনে। ওদিকে আবার এক সাংবাদিক এসে আমাকে বলছে, বহুদ্দূর দা, সমাজের প্রতি আপনার বার্তা আছে কোনো? সমাজের প্রতি আপনার একটা বার্তা দিন না। কি বার্তা আপনার সমাজের প্রতি? এই সব কথা শুনে মনে হয় নিজেই মাটিতে একটা গর্ত করে সেই গর্তে ঢুকে যায়। আচ্ছা, সমাজকে আমি কেন বার্তা দেবো বলো তো? সমাজ কি আমার থেকে বার্তা চেয়েছে? বলেছে বহুদ্দূর তুমি আমাকে একটা বার্তা দাও, তোমার বার্তা না হলে আমার গ্যাস হচ্ছে। এসব তো সমাজ আমাকে কিচ্ছু বলেনি, একবারও বলেনি। বইমেলা চলাকালীন যে স্টেজটা হয়, যেখানে লোকে নাচ গান করে সারাদিন ধরে, ওখানে দেখবে কিছু লোক সারাদিন বার্তা দিয়ে যাচ্ছে সমাজকে। কে শুনছে না শুনছে কোনো দেখার দরকার নেই, সমাজকে বার্তা দিয়েই যাচ্ছে। কিন্তু কে শোনে? সত্যি করে বলবে, কে শোনে সেই বার্তা? তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে কি বলে? ফোন করে আর বলে, হ্যালো, কি করছিস, কোথায় আছিস, হ্যাঁ কি বলছিস, কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে বিরাট চিৎকার করছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। বাড়িতে পোস্তর বড়া খাবো বললে যার কথা কেউ শোনে না, সে নাকি সমাজকে বার্তা দেবে আর সমাজ নাকি সেটা শুনবে। আর ওদিকে কিছু লোক আছে, তাদের নিজেদের পোঁত পেকে ঝুনো নারকেল হয়ে গেছে, কিন্তু তারা আজও লোকের পোদে লাগা ছাড়েনি। তাদের সবার একটাই প্রবলেম, কেন নতুন ছেলেপিলাদের বই বেরোচ্ছে, কেন তারা লেখক হিসেবে সেই বইতে সই দিচ্ছে। আমার কথা হচ্ছে, কেউ যদি নিজের ট্যালেন্টে একটা বই বার করে, তাতে লোকের এত জ্বলছে কেন? আজ যে আমার বাড়িতে দুধ দেয়, তারও এই বইমেলায় বই বেরিয়েছে, বইয়ের নাম আমি আছি খাটালে তুমি চিঠি কেন পাঠালে। এবার আমার দুধওয়ালা কেন বই লিখেছে, সেই নিয়ে এইসব পাকা ঝুনো নারকলদের অনেক প্রবলেম। আমার কথা হচ্ছে, ওই যে
বিশ্ব বখাটে একটা ইউটিউবার আছে, কি নাম যেন, কি ঝিলাম নাকি, তার যদি বই বেরোতে পারে তাহলে আমার $2 বই কেন বেরোবে না? সেই রকম ভাবে যদি দেখি তাহলে আমিও তো এই পোতপাকা লোকগুলোকে বলতে পারি, তুমি তো ছাগল। তুমি যদি ছাগল হয়ে এই সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করতে পারো, এর ওর নামে লিখতে পারো, এর ওর পদে কাঠি করতে পারো, তাহলে সালা আমার $2 বই কেন বেরোবে না? তুমি তো ছাগল। আর এবছর যারা বই মেলায় গিয়ে বিভিন্ন জায়গায় স্টলে আড্ডা মারতে ঢুকে চা খেয়ে এসছেন, তারা সবাই জানে ওই চাগুলোর কেমন স্বাদ। ওসব প্রলেতারিয়েত চা, ইন্টেলেকচুয়াল চা, সে চায় না আছে দুধ, না আছে চিনি, শুধু গরম জল দিয়ে দেয় একটা সোনালি রঙের, ঘোড়ার হিসির মতো দেখতে সেই চা। আমাকে একজন খাইয়ে দিয়েছিল, আমি 3 দিন উঠতে পারিনি, শরীর খারাপ করেনি, আমি শখ পেয়েছিলাম যে এরকমও চা হতে পারে। সেই জন্য বলছি, গ্যাটের করে খরচা করে সব সময় লেবু চা কিনে খাবে বই মেলায়, ওই স্টলে বিপ্লবী চাগুলো খাবে না, ওতে শরীর খারাপ হয়, মন খারাপ হয়। আমি বিশ্বকবি রোদ্দুর রায়ের অনেক দুঃসম্পর্কের তুতো এবং খুঁতো ভাই বৌদ্ধুর রায় শেষ করার আগে বলে যাব একটা মোক্সা কবিতা। আজই এ প্রভাতের রবির কর, আমার বাবা আমার মায়ের বর। এই কবিতাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, এবং অবশ্যই কমেন্টে আমার কমেন্টারি কেমন লাগলো সেটা জানাও। তাহলে এখন আমি আসছি, কিন্তু আবার ফিরবো যদি তোমরা ডাকো। তোমরা কি ডাকবে আমায়? মনে রাখবে আমায়? জানাও। মা কালী বলছি, এত আঁশটে গন্ধ এই মার্কারের কালিটায়, কি বলবো। মানে রোদ্দুর রায়ের ভাই বৌদ্ধুর রায় হতে গিয়ে আমার পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে গন্ধে রেখে যাচ্ছে না, জঘন্য গন্ধ মাইরি, মনে হচ্ছে মাছ পচে গেছে। ছি, এটা কি দাড়ি আমি এঁকে তৈরি করছি আমি জানি না, এটা দাড়ি কম, পক্সের গুটি বেরিয়েছে মনে হচ্ছে বেশি, জঘন্য জঘন্য। কিন্তু তাও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, অন্তত এই গন্ধটা সহ্য করছি বলে, প্লিজ।